তো সেই জন্য আর কি এই ক্যামেরাটি আজকে বিক্রি করতে যাব। এখানে যে কালারিং লাইট দেখতে পাচ্ছ এটি কিন্তু চেঞ্জ করা যাবে। এখন আমি লাইটগুলো জ্বালিয়ে দিয়েছি। এই দেখো একটা ফলের গাছ অলরেডি লাগিয়ে দিয়েছে, এটা হলো কাঁঠাল গাছ। ও কি লাগছে, অনেকদিন পর আমরা খাচ্ছি, ভালো লাগছে। বিড়ালের ইংরাজি কি? টাকাটা ফাঁস করে দিয়েছি, এবার আস্তে আস্তে ফেলে দিস নে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। গুড মর্নিং গাইস। দেখো আমার কাছে দুটি ক্যামেরা রয়েছে। এটি হলো সনি ক্যামেরা। এই ক্যামেরাটি 1 বছর আগে কিনেছিলাম ভিডিও করার জন্য, বর্তমানে ভিডিও করি এই ক্যামেরা দিয়ে। আর এটি হলো নিকনের ক্যামেরা। এই ক্যামেরাটি 3-4 বছর আগে কিনেছিলাম ছবি তোলার জন্য। এটা কিন্তু কোনো কাজে লাগে না, বাড়িতে পড়ে আছে। ভাবলাম যে এই ক্যামেরাটি বিক্রি করে দিই, তো সেই জন্য আর কি এই ক্যামেরাটি আজকে বিক্রি করতে যাব। দেখো চুল ভেজে আছে, চুলটা শুকিয়ে গেলে রেডি হয়ে নেবো। আর যে ক্যামেরাটি কিনতে আসবে সে আসবে বারাসাত থেকে, তো শিয়ালদায় গিয়ে বিক্রি করবো। সে শিয়ালদায় আসবে, আমিও শিয়ালদায় যাব, গিয়ে ক্যামেরাটি বিক্রি করে দিয়ে আসবো। তো কোনো কাজে লাগে না, বাড়িতে পড়ে আছে। বাড়িতে পড়ে থাকলে কিন্তু খারাপ হয়ে যাবে, তো সেই জন্য আর কি ভাবলাম বিক্রি করে দিয়ে আসি। তো দেখো চুলটা ভিজে আছে, চুল শুকিয়ে গেলে রেডি হয়ে নেবো। তো আগের বার গিয়েছিলাম শিয়ালদায়, 5 মিনিটের জন্য কিন্তু বারুইপুরে ট্রেন মিস হয়ে গিয়েছে। তো সেজন্য আর কি আজকে সকাল সকাল রেডি হয়ে নিচ্ছি যাতে ট্রেন মিস না হয়। এখন আমাকে সব কিছু গুছিয়ে নিতে হবে, না হলে কিন্তু আগের বারের মতো ট্রেন মিস হয়ে যাবে। এর মধ্যেই আমার ক্যামেরার ব্যাগ আছে, তো ব্যাগটা বার করতে হবে। তো ব্যাগটা অনেক দিন বার করিনি, ইউজ করিনি, সেই জন্য আর কি দেখো ধুলো পড়ে গিয়েছে। আর ক্যামেরাটি এখানে আছে, নিকনের ক্যামেরা, ডিএসএলআর ক্যামেরা। তো এগুলো আবার একটু পরিষ্কার করে ঝেড়ে এগুলো ঠিকঠাকভাবে গুছিয়ে নিতে হবে। 3-4 বছর আগে যখন আমি ক্যামেরাটি কিনেছিলাম, তো সেই খামটি এখনও পর্যন্ত আছে, ছিঁড়ে গিয়েছে যদিও হালকা। আর এই লেন্সটি আলাদাভাবে কিনতে হয়েছে, এখানে একটা লেন্স লাগানো আছে, তো এই লেন্সটি কিন্তু আলাদা কিনতে হয়েছে, আর বডিটা আলাদা কিনতে হয়েছে। তো এগুলো এখন ঠিকঠাকভাবে গুছিয়ে নিতে হবে। দেখো খামের মধ্যে যা কিছু ছিল, ক্যামেরাটি কেনার সময় যা কিছু দিয়েছে, তো সব কিছু এর মধ্যেই আছে, কাগজপত্র বা বিল থেকে শুরু করে, তো সব কিছু এখানে গুছিয়ে নিয়েছি। আর এখন আমাকে এই ক্যামেরাটি একটু মুছে তো ব্যাগের মধ্যে নিতে হবে। তো চলো এই কাজটা করে নিই। ঈশান নতুন প্যান কিনেছে, প্যান কিনে পকেটের মধ্যে ফোন রাখছে। ওটা ফোন না রিমোট? হ্যাঁ দেখি এই প্যানটা কীরকম দেখি। এটাও ভালো লাগছে। ওই প্যান্টটা যেটা পরে আছে বড় লাগছে, তাই তো? এটা ছোট, হালকা ছোট, ভালো লাগছে। ঈশান প্যান্টটা আমার দে, আমি পরবো, হেভি লাগছে প্যান্টটা। দিবি না? আমার দে, ওই প্যান্টটা আমার খুলে দে। এটা আমি নিয়ে নিচ্ছি, দেখে এটা নিয়ে নিচ্ছি, এটা আমি নেবো, তুই ওইটা নে। আজকে আমি পরবো এই প্যান্টটা। না 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 না, দিবি না প্যান্টটা? কে কিনে দিয়েছে না প্যান্ট? ঈশান কে কিনে দিয়েছে বলবি তো, কে কিনে দিয়েছে? এই পড়ে গেছে প্যান্টটা, নিয়ে নিচ্ছি। তুই গালে কি দিছিস? গাল থেকে ফেল ওটা, গাল থেকে ফেল। পকেটের মধ্যে রিমোট রাখছে, নতুন ফ্যান কিনেছে, কিনে পকেটের মধ্যে রিমোট রাখছে ঈশান। আজকের ক্যামেরা বিক্রি করতে যাওয়া হলো না, তো সালমানের শরীর খারাপ সকাল থেকে, তো সেই জন্য আর কি কালকে যাওয়া হবে। তো এখন বাড়িতে ইলেকট্রিকের কাজ হচ্ছে, আর ইলেকট্রিকের কাজ প্রায় হয়ে গিয়েছে, তো অল্প কিছু বাকি আছে। চলো দেখাই তোমাদেরকে কতটা কাজ হয়েছে। দেখো এটা হলো বারান্দা, বারান্দার মধ্যে কিন্তু সব লাইটগুলো লাগিয়ে দিয়েছে। ফ্যানটা বাকি আছে, ফ্যানটা পরে লাগানো হবে। আর এটা হলো বারান্দার বোর্ড, তো যদি প্রত্যেকটি সুইচ আমি মেরে দিই তাহলে কিন্তু প্রত্যেকটি লাইট জ্বলবে। দেখো লাইটগুলো লাগানোর পর কতটা পরিমাণে সুন্দর লাগছে বারান্দা। চলো লাইট বন্ধ করে দিই। আর এটা হলো রবিউলের রুম, তো এখানে একটা বোর্ড আছে, তো সুইচগুলো মারলে কিন্তু রুমের লাইটগুলো জ্বলবে। দেখো লাইটগুলো জ্বলছে, এখন কতটা পরিমাণে সুন্দর লাগছে দেখো, গোল্ডেন লাইট। গোল্ডেন লাইট কিন্তু আসলে একটা সুন্দর। এখানে যে কালারিং লাইট দেখতে পাচ্ছ এটি কিন্তু চেঞ্জ করা যাবে, এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো। 3টি কালার রয়েছে, যে কোনো কালারে কিন্তু আমি রাখতে পারবো। দেখো রুমটি এখন কতটা পরিমাণে সুন্দর লাগছে, খুবই দারুণ লাগছে রুমটা, এখন খুবই দারুণ লাগছে। তো কাজ এখন বাকি আছে, রুমটা যখন পুরোপুরি ফিনিশ হয়ে যাবে তখন কিন্তু আরও সুন্দর লাগবে। তো কাজ তো বাকি আছে, সবই অর্ধেক কাজ হয়েছে, তো এখনও কাজ বাকি আছে, সেগুলো হয়ে গেলে আরও ভালোই লাগবে। আর এখানে দেখো, এখানে সেই চাঁদের মতো ডিজাইন, এখানে আয়না বসবে, খুবই দারুণ লাগছে রুমটা এখন গোল্ডেন লাইট দেওয়ার পর। আর পাশে রয়েছে টয়লেট, এখানেও লাইট আছে, তো লাইটগুলো জ্বালালে কিন্তু জ্বলবে, ঠিক আছে? এখন আমি লাইটগুলো জ্বালিয়ে দিয়েছি। এই দেখো
লাইটগুলো জ্বালানোর পর জ্বলছে। এখানে 4টে লাইট আছে আর প্রোফাইল লাইট আছে। আর এই সেই জিনিসটা, এর তো কাঁচটা বাকি ছিল লাগানো, তো লাগিয়ে দিয়েছে আজকের। আর এখানে অনেক জিনিসপত্র রাখতে পারবো, প্রয়োজনীয় জিনিস। আর এখানে বক্স আছে, ভিতরে 2টো বক্স আছে, এটা খোলা সিস্টেম। আর এটা কিন্তু এরকম, এটা খোলা যাবে না, নিচেরটা খোলা যাবে, ভিতরে কিন্তু অনেক জায়গা আছে, অনেক কিছু রাখা যাবে এর ভিতরে। খুবই সুন্দর জিনিস। আর এপারে আছে কোমোট, এটা আছে শাওয়ার, পাক দিলে পানি পড়বে। তো চলো বন্ধ করে দিই। রুমটা খুবই সুন্দর লাগছে, দারুণ লাগছে রুমটা এখন। চলো বন্ধ করে দিই। ব্যাস, তো এখন আমি পাশের রুম দেখাবো, সেই রুমে কতটা কাজ হয়েছে তো সেটা দেখাবো তোমাদেরকে। আরেকটা জিনিস দেখাই, আমাদের বাড়িতে এই জায়গাটা প্রোফাইল লাইট লাগিয়েছে আজকের। এই সুইচটা মারলে জ্বলবে। এই দেখো কত সুন্দর লাগছে, দেখো এবার রাত্রেবেলা কিন্তু বেশি ভালো লাগবে আরও। উপরে লাইট লাগিয়েছে, এই লাইটটাও জ্বলবে মারলে। প্রোফাইল লাইটটা লাগিয়ে বেশ ভালো লাগছে। এটা হলো সেই রুম, আর রুমের মধ্যে দেখো প্রোফাইল লাইট জ্বলছে টিভি ইউনিটের পাশে। এর কোনো সুইচ করা হয়নি, এনসিবি ফেলে তারপর লাইট বন্ধ হবে। আর দেখো পাশে বোর্ড আছে, তো সুইচগুলো মারলে কিন্তু রুমের লাইটগুলো জ্বলবে, প্রোফাইল লাইট। এই দেখো প্রত্যেকটি সুইচ আমি মেরে দিয়েছি, আর লাইটগুলো কিন্তু জ্বলছে। আর রুমটা কিন্তু বেশ ভালোই লাগছে এখন। এপাশেও বোর্ড রয়েছে, তো এখান থেকে যদি আমি সুইচগুলো মারি তাহলে কিন্তু লাইটগুলো জ্বলবে। দেখো প্রত্যেকটি লাইট এখন জ্বলছে, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। তো দেখো বাইরে এখানে লাইট লাগিয়ে দিয়েছে, এই বক্সগুলোর মধ্যে লাইট লাগিয়ে দিয়েছে, অনেক সুন্দর লাগছে আগের থেকে। আরও কাজ বাকি আছে, তো কাজগুলো যখন পুরো হয়ে যাবে, রুমটা যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, তো তখন কিন্তু অনেক সুন্দর লাগবে। এই লাইটটা জ্বলছে না, তো সুইচটা মারা হয়নি, এই সুইচটা মারলে তারপর লাইট জ্বলবে। এবার জ্বলছে। রুমটা দেখো শুধু কত সুন্দর লাগছে। এবার আরও ফিনিশিং বাকি আছে, তো কাজ তো অর্ধেক হয়েছে, তো অর্ধেক কাজ এখনও বাকি আছে। পুরো কাজ যখন হয়ে যাবে তখন আরও সুন্দর লাগবে। দেখো প্রত্যেকটি লাইট এখন চলছে, এখনও লাইট লাগানো বাকি আছে। কোথায় বাকি আছে? বেডরুমের পাশে। দেখো 2 পাশে কিন্তু প্রোফাইল লাইট আছে, তো এটা করা হবে। আরও লাইট বাকি আছে, সেগুলো কিন্তু করা হবে। তো দেখা যাক রুমটা কবে ফিনিশিং হয়। তো এখন কাজ বন্ধ আছে, তো কাজ হবে কিছুদিন পর। তো যখন হয়ে যাবে তখন কিন্তু বেশ ভালোই লাগবে। দেখো প্রত্যেকটি লাইট এখন চলছে, আর রুমটা কিন্তু অনেক সুন্দর লাগছে আগের থেকে। চলো লাইটগুলো বন্ধ করে দিই। এবারে সুইচগুলো মারলে বন্ধ হয়ে যাবে। বিলিতি আমরা মিষ্টি আছে না টক আছে? একটা খেয়ে দেখি কেমন লাগে। ও সেই আমরা টক আর মিষ্টি, টক আর মিষ্টি ভালো। তো এখন ছাদের উপরে আসলাম, আর ছাদের অবস্থা কীরকম তো চলো দেখাই তোমাদেরকে একটু। দেখো ছাদটা দেখো, শুধু শুধু গাছপালা। আর এখানে যে ড্যাম দেখতে পাচ্ছ, এই ড্যামগুলোর মধ্যে ফলের গাছ দেওয়া হবে। মাটি লোড করছে, একটা ফলের গাছ অলরেডি লাগিয়ে দিয়েছে, এটা হলো কাঁঠাল গাছ। ছাদের উপর কাঁঠাল গাছ, আরও মাটি দিতে হবে, তো অর্ধেক মাটি দিয়েছে। এখানে মাটি তৈরি করছে, প্রত্যেকটি বস্তার মধ্যে মাটি আছে। তো মাটি তৈরি করার পর কিন্তু গাছ লাগানো হবে। এটা হলো আখ গাছ, কলা গাছ। এখানে শুধু ফলের গাছ রয়েছে, এগুলো কিনে এনেছে কিছুদিন আগে। এই দেখো কতগুলো ফলের গাছ দেখো। এই গাছগুলো কিন্তু ড্যামের মধ্যে দিতে হবে। এদিকে ফলের গাছ রয়েছে, এটা লেবু গাছ। এদিকে সবজি গাছ আছে, ড্যাম আছে, এই ড্যামের মধ্যে ফলের গাছ দেওয়া হবে। ওল গাছ দেখো, প্রত্যেকটি পানি ড্যামের মধ্যে শুধু ওল গাছ। এদিকে সবজি গাছ আছে, মানে সব ধরনের সবজি গাছ আছে ছাদের উপরে। আর গাছটা কিন্তু বেশ বড়, এর গোড়াগুলো দেখো, খাওয়া যাবে এখন, আর কিন্তু খাওয়া যাবে মোটামুটি। আর এটা হলো পেঁপে গাছ, পেঁপে গাছে দেখো গাইস পেঁপে হচ্ছে। এই দেখো কতগুলো পেঁপে হয়েছে। আর এই ড্রেনের মধ্যে দেখো কত গাছ, সব গাছ কেটে দিয়েছে, অনেক গাছ কেটে দিয়েছে, অনেক গাছ ছিল এখানে। আর কুমড়ো গাছের অবস্থা দেখো, এখানে একটা কুমড়ো হয়েছে বড়। এই দেখো কুমড়ো দেখো। ছাদ বাগান, এটা হলো ছাদ বাগান। এখানে একটা লঙ্কা গাছ আছে, লঙ্কা গাছে কিন্তু অনেক লঙ্কা হয়েছিল, সব লঙ্কা পেড়ে নিয়ে গেছে।
এই দেখো এখনও লঙ্কা আছে, একদম ফ্রেশ লঙ্কা, কাঁচা লঙ্কা, ফ্রেশ তাজা লঙ্কা। এই লঙ্কাটা দেখো কত বড়, ও কী লাগছে, পুরো খাওয়ার উপযুক্ত। মোটামুটি সব রকমের গাছ কিন্তু আমাদের ছাদের উপর পাওয়া যাবে, যত সবজি গাছ বা ফল গাছ সব রকমের গাছ কিন্তু ছাদের উপর আছে। কলা গাছটা কিন্তু ফ্রেশ কলা গাছ, ও কী লাগছে কলা গাছটা, সেই লাগছে। এখানে আরেকটি গাছ ছিল তো, অ্যালোভেরা গাছ, অ্যালোভেরা গাছটা তো বেশ ভালোই হচ্ছে। এখানে একটা ফুল গাছ আছে, এটা কি ফুল, এটা গাছ, এটা কি ফুল তোমরা কমেন্ট করে জানিও এই ফুল গাছটার নাম কি। হলুদ ফুল, বাট নাম জানি না, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে, খুবই সুন্দর। এখন আমরা খাওয়া শেষ হয়নি, হাঁ করে এখানে, হাঁ করে এখানে, কি সুন্দর লাগছে আমরারা, ভাল লাগছে আমরা। হ্যাঁ, ঈশান কোথায় গেছে, ঈশান ঈশান ঘুমুচ্ছে, ঈশান এখনো ঘুমুচ্ছে, উঠিনি, সন্ধে বন্ধে ঘুমুচ্ছে। সেই লাগছে আমরাটা খেতে, অনেকদিন পর আমরা খাচ্ছি, ভাল লাগছে। আঁটি খাচ্ছিস যারা, আঁটি তো ওটা, আঁটি খাচ্ছিস কেন, ক্যামেরা বন্ধ করবে কেন, যারা ছোঁচা আঁটি খাচ্ছে, এইগুলো খা, জিরে মরিচ দিয়ে খানা হেভি লাগবে। ও আমাদের বাড়িতে হ্যালোজেন লাইট লাগিয়েছে, দেখো পুরো সকালের মতো লাগছে, মনে হচ্ছে সূর্য উঠেছে। এই দেখো উপরে হ্যালোজেন লাইট লাগিয়েছে, বড় হ্যালোজেন লাইট, পুরো দিনের আলোর মতো লাগছে, পুরো কত লাইট দেখো, পুরো চকচক করছে সব কিছু, সব কালার লাইট, লাল সবুজ হলুদ সব কালার, এটা নীল কালার। হ্যালোজেনটা বেশি আলো দিচ্ছে, বড় হ্যালোজেন না, সেই জন্যই হ্যালোজেনটা এখানে আছে, পুরো একেবারে বাড়ির সামনেই আলো পড়ছে সব। এখানে এই পোড়াগুলো বলতে পারলে প্রাইজ দেবো, বল। এখানে অনেক ছবি আছে, এই ছবিগুলোর মধ্যে কোথায় ডিম আছে বল, পাখির ডিম কোথায় আছে, ভালো করে দেখে বল, পাখির ডিম কোথায় আছে, হ্যাঁ পাখির ডিম কোথায় আছে, ভালো করে দেখে বল, ভালো করে দেখে বল, পাখির ডিম কোথায় আছে, দেখা পেয়েছিস, ভালো করে দেখে বল, পাখির ডিম, পাখির ডিম, পাখি কোথায় ডিম পাড়ে সেটাই দেখা, কই পাখির ডিম, বলবি তো, অত টাইম নিচ্ছিস কেন, সব করে বল। হ্যাঁ ঈশান ঠিক বলেছে, কোনটা আরেকবার দেখা, হ্যাঁ পাখির ডিম ঠিক বলেছে ঈশান। তারপর আরেকটা ধরি, এর মধ্যে বাঘ কোথায় আছে, বাঘ বনে থাকে, জঙ্গলে থাকে বাঘ, হ্যাঁ বাঘ কই, হ্যাঁ ঈশান ঠিক বলেছে ঈশান। তারপরে বল এর মধ্যে রাজহাঁস কোথায় আছে, রাজহাঁস, হ্যাঁ ঠিক বলেছে ঈশান। তারপরে পাখি কোথায় আছে, পাখি, পাখি পাখি, বুলবুলি পাখি, বুলবুলি পাখি, বুলবুলি পাখি কই, পাখি, হ্যাঁ ঠিক বলেছে। তারপরে কুমির কোথায় আছে, কুমির, কুমির কুমির, সেই বড় কুমির, হা করে আছে, দাঁত বের করে আছে, বড় বড় দাঁত, সেই কুমিরটা কই দেখা এবার, হা করে আছে, বড় বড় দাঁত বের করে আছে কুমির, কই, হ্যাঁ ঠিক বলেছে ঈশান, ঈশান তো সব বলে দিচ্ছে রে, ঈশানের সব মুখস্থ, তাই তো। এই পৃষ্ঠারটা মুখস্থ, এখানে আর কোনো ছবি নেই, এখানে এপারে ছবি আছে। এর মধ্যে বল, এর মধ্যে একটা জিনিস জিজ্ঞাসা করব, বল এর মধ্যে লেবু কোথায় আছে, লেবু, লেবু লেবু লেবু, হ্যাঁ লেবু কোথায় আছে সেটা বলো, ভালো করে দেখে বল, লেবু লেবু, ভালো করে দেখ, হ্যাঁ ঈশান ঠিক বলেছে। হ্যাঁ বল এইবার বল, পানির ইংরেজি কি, পানি, হ্যাঁ ঠিক বলেছে। তারপরে আর কি জিজ্ঞাসা করে ঈশানকে, বিড়ালের ইংরাজি কি,
হ্যাঁ ঠিক বলেছে, ক্যাট মানে বিড়াল। তারপরে গরুর ইংরাজি কি? গরু, গরু গরু। হ্যাঁ কাউ মানে গরু। ঈশানের সব মুখস্থ, ঈশানের জাত হচ্ছে, একটাও মিস হচ্ছে না, সব কিছু বলে দিচ্ছে, ফটাফট বলে দিচ্ছে। ইংরেজি মুখস্থ, যে ছবি ধরছি সেই ছবি পর্যন্ত বলে দিচ্ছে। ঈশান তোমার সব মুখস্থ? কোনটা বাকি আছে মুখস্থ করতে? কোনটা বাকি আছে? এটা কি? এটা লজেন? ঈশান বলছে লজেন, এটা এটা লজেনের মতো দেখতে। ঈশানের আরেকটা পড়া জিজ্ঞাসা করবে, শোন, এই জিনিসটির নাম কি বল? এই জিনিসটার নাম বলতে পারলে তোকে একটা প্রাইজ দেবো। এইটা কি বল? এইটা এইটা কি বল? ঝপ করে বল, এটা কি? এটা কি বল? জোরে বল, এদিকে চেয়ে বল, এদিকে চেয়ে বল, এটা কি? ঠিক বলেছিস, ছাগল। এইটা কি বল? এটা জাহাজ, ঠিক বলেছে। তারপরে এটা কি? এই ছবিটা কি? ব্যাং। এই সেটা সব মুখস্থ, যা ধরছে সব বলে দিচ্ছে। গ্যাগো ব্যাং। ঈশান এটা কি মাছ রে? এটা ঈশান এটা কি মাছ বল? এটা কি মাছ বল, ভালো করে দেখে বল। কি মাছ? এটা পুঁটি মাছ। এটা পুঁটি মাছ দেখে মনে হচ্ছে? ভালো করে দেখে বল। এটা হলো সাগর সমুদ্রের সব থেকে বড় মাছ, তিমি মাছ। এটা কি মাছ? আর তুই বলছিস পুঁটি মাছ? পুঁটি মাছ আর কথা তিমি মাছ? পুঁটি মাছ বলছে তিমি মাছের। পুঁটি মাছ তো কিছুই নয় তিমি মাছের কাছে। ঈশান যে কোনো মাছ দেখলেই বলবে পুঁটি মাছ, তিমি মাছের পর্যন্ত পুঁটি মাছ বলছে। এই মাছটার নাম কি আরেকবার বল? হ্যাঁ তিমি মাছ কোথায় থাকে? পুকুরে থাকে তিমি মাছ থাকে। পুকুরে থাকে? কই আমাদের পুকুর থেকে তুই ধরে আনতে গিয়ে তিমি মাছ কিরকম পারিস? ওই তিমি মাছ থাকে সাগরে, বড় বড় সাগরে তিমি মাছ থাকে, বিশাল বড় বড় সাগরে থাকে। ওই তিমি মাছ পুকুরে থাকে না, সাগরে থাকে, নীল তিমি। ঈশান অনেক পড়া বলেছে, যেটা হচ্ছে সেটা বলে দিচ্ছে, অনেক ইংরেজিও বলেছে। তো এখন ঈশানকে কিছু টাকা দেবো। ঈশান এটা ক টাকার নোট? ক টাকার নোট? ভালো করে বল, এটা ক টাকার নোট? বল 20 টাকার নোট। আরেকটি টাকা আছে এখানে, দুটো টাকা আছে দু হাতে। এই দুটো টাকার মধ্যে কোনটা নিবি? এইটা নিবি না এইটা নিবি? এইটা বেশি টাকা, এটা বেশি, এটা 1 টাকা, এটা 20 টাকা, কোনটা নিবি? এটা বেশি, এটা বেশি খাবার হবে। এবার বল কোনটা নিবি? ঈশান খুব চালাক আছে দেখলে, 1 টাকা আর 20 টাকা, মানে কোন টাকাটা বেশি কোন টাকাটা কম ঈশান কিন্তু ঠিক বুঝতে পেরেছে। 20 টাকা নিয়েছে। যারা কত নেবে? যারা তো সব মুখস্থ। হ্যাঁ যারা দেবো, যারারও 20 টাকা। কেন তোমারও 20 টাকা। এই টাকাটা নিয়ে কি করবি বল? এটা 1 টাকা, এই 1 টাকাটা আমার দে, আমি খাবার খাবো। দেবে না? এই সময় টাকাটা নিয়ে কি করবি বল? ঘটে ফেলবি। আর তুই না কি করবি বল? এই টাকাটা নিয়ে ঘটে ফেলবি, খাবার খাবি না? লজেন খাবি না? লজেন ঈশান, লজেন খাবি না? কেন না? কেন জোরে বল, সবাই দেখছে তোকে, সবাই দেখছে তুই টাকা নিয়েছিস, ওরা বলেছিস। বল 20 টাকা। ওদিকে চেয়ে বল, ক্যামেরার দিকে চেয়ে বল। আরেকবার বল, বল 20 টাকা। টাকাটা দেখাও একটু উঁচু করে। হ্যাঁ 20 টাকার নোট। এটা হলো ঈশান জারার ব্যাংক, এর মধ্যে অনেক টাকা আছে। দুজন মিলে টাকা ফেলে, টাকা ফেলে ফেলে ভর্তি করে দিয়েছে এইটি। অনেক টাকা, অনেক টাকা আছে। ঈশান টাকাটা ফেলে এবার ভিতরে, ভালো করে ভাঁজ কর, ভাঁজ কর ভালো করে, ভালো করে ভাঁজ কর। হয়নি, আরো ছোট কর টাকাটা ভাঁজ করে। না লাইটটা জ্বালিয়ে দিই, অন্ধকার। এইবার আমার কাছে তো করে দিচ্ছে, আমি টাকাটা ফাঁস করে দিয়েছি। এবার আস্তে আস্তে ফেলে দিস, নে এবার ফেল। হ্যাঁ হাততালি মার, হাততালি মার, হাততালি মার।
আর ঈশান ফেল, তুই দে টাকাটা, চলে যাবে। হাততালি মার, হাততালি মার, হাততালি মার। চলে গেছে, হাততালি মার ঈশান। ব্যাংকের মধ্যে পুরো টাকা ভর্তি হয়ে গেছে, দেখা যাচ্ছে বাইরে থেকে পুরো ভর্তি, আর অল্প একটু বাকি আছে। আজকের ভিডিওটি তাহলে এখানে শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থেকো আর নিজেকে খেয়াল রেখো। আল্লাহ হাফেজ। ঈশান টাটা দাও একটু।